এই যে আমরা খানার টেবিলে আইসা পড়ছি। এই হলো গরুর গোস্ত, ডাল, আজকে কি কি আয়োজন পাকের? আজকে পাকের আয়োজন হয়েছে বুটের ডাল দিয়ে গোস্ত দিয়ে রান্না করি। আর এইটা ওটা বট বট, বুড়িও বলে বটও বলে। বাংলাদেশেও বটও বলে, বুড়িও বলে না? তাইলে আজকের সুস্বাদু একটা পাক হইবে নাকি? গরুর গোস্ত আবার বট, গরুর গোস্ত বুটের ডালেরই আবার বট, বট ভুনে। তাইলে মজাদার আজকের রেসিপি না? তাই এখন পেঁয়াজ কাটাকুটা চলছে নাকি? সব মশলা জোগাড় করে রাখছি। এই যে মশলা, আস্তা মশলা, এইটার ভিতরে মশলা, তেজপাতা সব দিয়ে এই হলো সব মশলা এখানে। পেঁয়াজ তো এখানে কাটতে আছে। তারা এই হইলো বুটের ডাল, এইগুলো সব মশলা এখানে, হলুদ, মরিচ, রসুন, আদা বাটা, তাই জিরা সবকিছু এখানে। লবঙ্গ, এলাচ, দারচিনি সবকিছু এক জায়গায় তুললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আজকের ভিডিওটা অসাধারণ হইতে যাচ্ছে, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজকে রান্না হচ্ছে গরুর গোস্ত, বুটের ডাল আর বট অথবা বুড়ি, যেটাই যে জানে, মানে বট বলেন আর বুড়ি বলেন, যেটাই যে চিনে আর কি, এটাই বুনা হইবে আজকে। তাইলে আজকের রেসিপিটা অনেক সুন্দর হইতে চলছে, সবাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তাই আমরা আগে সবকিছু প্রস্তুত করিয়ে লাইছি, তার কারণ আমাদের গোস্ত ফ্রিজে ছিল, তো বটও আগে আনি পরিষ্কার করি রাখা হয়েছে। তাই এই জন্য আগে সবকিছু দেখানো সম্ভব হয় নাই আর কি। তো এই প্রথমের জন্য সবকিছু দেখাইলে আবার ভিডিওটাও অনেক লম্বা হয়ে যায়। এই আমাদের পেঁয়াজও কাটা হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। তাই এখন আমরা ইনশাল্লাহ চলে যাবো রান্নার জন্য। তাই সবাই দেখতে থাকেন। এই যে আমরা চুলা তাইয়ে লাইছি, বিসমিল্লাহ করি তেল দেওয়া হয়েছে গরুর গোস্তের জন্য, আর এটা বুড়ির জন্য। এখান দিয়ে বসানি হয়ে গেছে চুলা। এখন পেঁয়াজ দেওয়া দিই, শুরু করো। পেঁয়াজ দেওয়া, এই পেস্টে দিলাম আবার একটু গোস্ত, আর এই পেস্টে দিয়ে দিলাম বড়। এটা গোস্তের জন্য, এটা বটের জন্য, দুটোটা একসাথে আজকে চলবে। আর এই করছে এলাচ দারচিনি একবারে দিয়ে দেব। হ্যাঁ, সব ভাগ করে দিয়ে লাও এটাতে। তেজপাতা আর এই গরম মশলা সব কটা একবারে দিয়ে দিচ্ছি। তেলের লগে ভাজলে একটা রান্না সুন্দর। এখন একটু ভাজা উঠে দিয়েছে এগুলো না? তারপর মশলা দিন একটু ভাজা। আমাদের যে বন্ধুরা আছে ভিডিও দেখে, তাদের সুবিধার জন্য মানে ভিডিও বেশি লম্বা করি না, তার কারণ ভিডিও বেশি লম্বা করলে তো অনেক সময় লাগে দেখতে, এই জন্য।
তাই ভাজি হোক। এই যে আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এখন এই রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, আদা বাটা, একটু লবণ, আদা রসুন আর লবণ দিচ্ছি। একটু জল দিবে না যাতে ওই গুঁড়ো মরিচ না মশলাটা পোড়ানো লাগে। বাটা মরিচ আছে আর না দিলে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সব দেওয়া শেষ না? মশলাটা ভালো করে কষাইলে যে মশলার একটা গ্রান আছে এটা যাইবে, তাইলে গোস্তটা খাইতে ভালো লাগে না। মশলার আর যে গ্রানটা এটা থাকে না, একটা গন্ধ আছে এটা থাকে না। দুইবার জল দিয়ে কষাইলে আরো ভালো, একটু পানি দিয়ে দুইবার কষাইলে ভালো হয় আরো বেশি। মশলাটা কষানো হয়ে গেছে, হয়ে গেছে না? গরুর গোস্তটা দিয়ে দেব। গরুর গোস্ত কম হয়, ডাল দিয়ে রান্না তারপর সমস্যা নাই, অল্প হইলে তো আমরা মানুষ কম, এখানে বেশি পাকাইলে তো খাওয়া হয় না, মানে খাওয়ার জিনিস নষ্ট করা ঠিক না। বেশি পাকাই পরে খাওয়া না গেলে ফেলা দিতে। এখন এটা ঢাকনা দেব। হ্যাঁ ঢাকনা, এটা এখন মশলা তো দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে এখন এই ছিলোটা রেখে নেবো আর এটা রেখে খানি। লাড়াতাড়ি এই সামনে হয় আর কি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। হ্যাঁ সামনে আগে একটু সামলাম। এখন এইটা আর কি মশলা সব দিয়ে দেবো, একটু জল দিয়ে জল দিয়ে দিলাম। এই যে মশলা সব দিয়ে দিলাম, সবকিছু আছে এখানে, মশলা যা কিছু প্রয়োজন। ধনিয়া জিরা সব একটু পানি দিয়ে দিচ্ছি ভালো। দেবো। আরে ভিতরে চেষ্টা জানি করে না। এবার মশলাটা কষা নিয়ে হইলে তারপরে বট দিয়ে দিবে না? আসলে কোরিয়ার মধ্যে যে কালারটা মশলার, কিন্তু ক্যামেরার মধ্যে অরিজিনাল কালারটা দেখা যায় না। দেখা যাবে না, এটা এই পাশে গোস্ত উইতি আছে, কষানি উইতি আছে, এখনো হয় নাই। আর ওই মশলা আরো কষবে না।
দেখুন ওখানে যেরকম দেখা যায় ক্যামেরার মধ্যে কিন্তু কিরকম দেখা যায়, ক্যামেরার মধ্যে একটু হলুদ দিয়ে কেমন জানি দেখা যায়। হলুদ দেওয়া যায় বেশ। এটা কেন কেন বুঝতে পারলাম না। হয়তো লাইটের পাওয়ার নেই, লাইটটা বন্ধ করে দিয়ে দেখুন। দেখছেন এই আবার কালার আইছে, অন কালার আছে কিন্তু অন্ধকার দেখা যায়। এখন লাইটটা অন্যদিকে ঘুরে দিয়ে নেয় পরে। এই যে আমাদের মশলা কষা নিয়ে গেছে, এখন বট দেওয়া ওই যে দিয়ে দিলাম বট দিয়ে দাও। একটা কিন্তু ফটোর বেশি ফটোরছেন ওই মাশরুম, মাশরুম দোকান করে আনছি একটা। এই যে মাশরুমটা দিয়ে দিছি, এই যে আর একটা জানি কোথান দিয়েছি, এই বর্ডার লাগিয়ে দিয়ে লাইছি। এই যে আস্তে আস্তে, এই জন্য এই চুলাটা ওই পেশে দিব, আবার পাল্টাই ফেলাম, ঘুরেই দিবে। ঢাকনা দিয়ে দাও, ঢাকনা দিয়ে এটা দেখুন কেমন হয়েছে। এবার ঢাকনা দিয়ে দিলাম, আর এই পাতিলটা এই পেশা চুলা বদলে গেছে, বদলে গেছে কেন কষাইছি এই পেশে এনে এটা সামনে করে, আর সামনে কষাইলে ভালো হয়। এটা কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে তেল উঠছে কিন্তু। হ্যাঁ, ডালটা দিয়ে কষাইছি। আমরা ক্যামেরা কি লাইটের কারণে নাকি তা ক্যামেরার মানে কালারটা পরিপূর্ণ কালারটা আইতেছে না, লাইটটা পাল্টাই দিতে মানে এখন এটার ভিতরে কিন্তু ডালটা দিয়ে দিতেছি। ডাল দিয়ে দিবে না, দিবে। এই হলো বুটের ডাল দেওয়া হইতেছে। বুটের ডাল দিয়ে কষাবো অনেকক্ষণ, তারপরে অনেকক্ষণ কষার লাগবে। এই যে গোস্তটা সেদ্ধ হইব না, ডালটা অল্প দিস, বেশি দিনে। ঢাকনা দিয়ে ধুই দাও, ওইতে থাক। দেখি আমাদের গোস্ত কষানি হয়েছে কিনা। কষানি হয়েছে না, জল বেশি গরম জল। ডাল তো দিছি, ডাল তো বলবে একটু নইবে, এই জন্য একটু জল দেওয়া লাগবে। একটু দেওয়া লাগবে। চুলা বাড়াই দেবো, আস্তে হতে থাকবে। ওইটা বর্ডার পালা দেখে কি হয়েছে। এবার দেখি বট, বর্ডার চুলাও কমাই দেবো, বটেরও কমাই দিয়ে আর কি সেদ্ধ করছি, সেদ্ধ আস্তে আস্তে। আজকে আরো হইবি, এখনো তো হয় নাই না। আর একটু বটটা কষবে, কষার পর একটু জল দেবো, জল দিলে হয়ে পরে ভাজা ভাজা হয়ে যায়। আস্তে রসুন দিছি, আর এই দুটো দেখলে এই দুটো তো ই দিছি মাশরুম, কালো দেখা যায়। জল দিবে একটু, হ্যাঁ এখন দিয়ে দিই, হয়ে গেছে। তাইলে কষান দেন না, তেল একটু তেলের টেস্ট, তাই একটু জল দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবো ভালো ভালো করে। এই গেছে যে কষান কষাইছি। আস্তে আস্তে এখন সিদ্ধ হয়ে যাইব, জল যাইব। ঢাকনা দিয়ে দাও।
এই যে আমাদের গোস্ত, গোস্ত বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে না? পারফেক্ট লবণটা হলো ঠিক আছে। তাইলে এই হলো আমাদের তরকারি রান্না হয়ে গেছে। হয়ে গেছে, এখন এই বট দেখুন। এখন বটের পালা, দেখি বট। ও বট বটটা তো হয়ে গেছে, মনে হয়ে গেছে। এটা আস্তে আস্তে যখন খাবো না, খাইতে খাইতে একটু জাল দিতে যাবে, একদম কালো কালো হয়ে যাবে। তারপর তেল জেগে গেছে, হয়ে গেছে। মনে হয়ে গেছে না? তো তাইলে আর কি হলো, আমাদের শাক শেষ হয়ে গেছে। জি। তাই আমরা যদি কিসমতে রাখি আল্লাহ, আমরা খানা খাইতে যাবো নাকি? হ্যাঁ দানা হয়ে গেছে, চলো নিবে দিই। আচ্ছা ঠিক আছে, রান্না শেষ, আমরা খানা খাইতে যাবো। এই যে আমরা খানার টেবিলে আইসা পড়ছি। এই হলো গরুর গোস্ত, ডাল, ভাত প্রচুর, আর এই হইলো বট বট, তাকে বুড়িও বলে। আর অন্যান্য তরকারিও আছে, বাসমতি চালের রাইস। তাই অনেক মজা। আমরা খানা খাইতে আশা করছি, খাই দেখো কেমন লাগে, আর কও কেমন হয়েছে মজা। গরম গরম ভাত, গরম গরম ভাত, বট বট, অনেক মজা, গরুর গোস্ত, বুটের ডাল, অনেক মজা। তারপরে আছে করলা ভাজি। তাই আমিও ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় খানা খাবো। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আর আমাদের পর্বটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাইবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন আসবেন আমাদের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাইলে আমরা যে ভিডিও ছাড়বো আমরা আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাইব। তো এই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। বট দিয়ে খাইতেছি, খাইলে আল্লাহ হাফেজ। অল্প অল্প বেশি বেশি লয়ে খা।